সিনেমার ইতিহাস বলে দেশ বা ভাষার সীমারেখা শিল্পকে আটকে রাখতে পারে না। যুগে যুগে অভিনেতা অভিনেত্রীরা এক দেশ থেকে আরেক দেশে কাজ করতে গেছেন, কখনো কখনো ভালোবাসার টানে, কখনো নিজেদের প্রতিভার স্বীকৃতি পেতে। কিন্তু বাংলাদেশের সিনেমায় পাকিস্তানের একজন মডেলের উপস্থিতি একেবারে নতুন ঘটনা। একদিকে বিস্ময়, অন্যদিকে কৌতূহল, দুই কাজ করছে দর্শকদের মনে। পরিচালক আসিফ ইকবাল জুয়েল জানালেন, এটি কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। আমরা এমন একজনকে খুঁজছিলাম যিনি পুলিশের চরিত্রে বিশ্বাসযোগ্য হবেন। তাকে দেখতে হবে কঠোর, আত্মবিশ্বাসী, যেন পর্দায় এসে দর্শক অনুভব করেন এই নারী দুর্বল নন, নিজের লড়াই নিজেই লড়বেন। অনেক খোঁজাখুঁজির পরেই জারাকে নির্বাচন করা হয়েছে। পাকিস্তানি মডেল জারা আহমেদ দর্শকের কাছে পরিচিত ফ্যাশন দুনিয়ার জন্য। ক্যামেরার সামনে তার আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং সৌন্দর্য মোহিত করেছে অনেককে। তবে অভিনয়ের ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই। পাকিস্তানের হাম কাহা সে সোচে থে, খুদসার সিরিজগুলোতে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছিল। এবার তিনি আসছেন ঢালিউডের রঙিন পর্দায়, সঙ্গে থাকবেন ম্যাক দিদার। ফোর্স সিনেমার গল্প আবর্তিত এক নারীর প্রতিশোধের লড়াইকে ঘিরে। পুলিশের পোশাকে একজন নারী, যিনি শুধু আইনের ভেতর থেকে লড়াই করে না, বরং নিজের হাতকেই ন্যায় বিচারের হাতিয়ার বানান। এই চরিত্রের জন্য দরকার ছিল এমন কাউকে যার শরীরী ভাষা, চোখের দৃষ্টি এবং চলাফেরা বলিষ্ঠ হবে। তাই বেছে নেওয়া হয়েছে জারাকে। শুটিং শুরু হবে আগামী 10ই এপ্রিল এফডিসিতে। এরপর কেরানীগঞ্জ ও গাজীপুরের নানা লোকেশনে দৃশ্যধারণ চলবে। জারা থাকবেন বাংলাদেশে প্রায় 2 সপ্তাহ। অভিনয় করবেন অ্যাকশন দৃশ্যগুলোতে। এই চরিত্রের জন্য তিনি নিজেকে তৈরি করেছেন বিশেষভাবে। শিখেছেন মার্শাল আর্ট ও পুলিশ ট্রেনিংয়ের খুঁটিনাটি। ফোর্স কি শুধু একটি প্রতিশোধের গল্প, নাকি এটি দুই দেশের বিনোদন দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে? সময় দেবে সেই উত্তর।